আসসালামু আলাইকুম গাইজ, হ্যামস্টার কম্বাটে এই সিজনে যারা পেমেন্ট পাবেন না তারা কারা? দেখেন, যাদের কিনা এরকম একটা অপশন এসেছে তারা কিন্তু এই সিজনে কোনো পেমেন্ট পাবেন না, তারা কিন্তু পরবর্তী সিজনে পাবেন। এটা আমার কথা না, এটা হ্যামস্টার কম্বাট নিজেই বলছে। দেখেন, এখানে বলছে ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন, মানে আপনি এই সিজনে চিটিং করেছেন। নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ। নেক্সট সিজনে আপনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনি টেক দ্য ড্রপ, মানে আপনি হচ্ছে ইয়ার ড্রপটা পাবেন। সেটা কিন্তু হ্যামস্টার কম্বাট নিজেই বলে দিয়েছে। এখন এরকম অপশন কীভাবে চেক করবেন যে এরকম অপশন এসেছে কিনা, তো সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। এছাড়াও যারা এরকম অপশন এসেছে তাদের এখন করণীয় কী, বা তারা কাজ চালিয়ে যাবে কিনা, বা এই সিজনের জন্য তারা অপেক্ষা করবে কিনা, বা এই সিজনে পাবে কিনা, সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমত হ্যামস্টার কম্বাটে চলে আসবো। দেখেন, আমরা এখান থেকে হ্যামস্টার কম্বাটে প্রবেশ করছি। ওকে, তো দেখেন আমরা এখান থেকে প্রথমত হ্যামস্টার কম্বাটে প্রবেশ করব। তো এই যে প্রবলেমটা, এটার জন্য আমাকে অনেকেই বলছিলেন যে ভাই এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এরকম প্রবলেম এসেছে, আসলে কি কারণে এটা এসেছে সেটাও আপনাকে জানতে হবে। ওকে, তো আমাদের নতুন ইন্টারফেস চলে এসেছে, হ্যামস্টার কম্বাট সিজন 2তে কিন্তু চলে এসেছে। সিজন 1 কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা সিজন 2 এর জন্য কাজ করতে পারবো। ওকে, তো এখানে আপনাকে চেক করার জন্য কি করতে হবে, প্রথমত এই যে এখানে দেখেন লেখা রয়েছে ইয়ারডপ, এই ইয়ারডপ অপশনে আসতে হবে আপনাকে। তো ইয়ারডপ অপশনে আসার পর যদি আপনার এই জায়গাতে চিটিং ইজ ব্যাডটা থাকে তাহলে বুঝবেন যে এই সিজনে আপনি পেমেন্টটা পাবেন না। আর যদি এরকম অপশন আসে, এই যে দেখেন এরকম অপশন আসে, এখানে আমার এরকম দেখাচ্ছে আপনাদের এখানে পয়েন্টটা দিয়ে দিবে, মানে আপনি কত টোকেন পেয়েছেন সেটা দিয়ে দিবে। তো যাদের এই চিটিং ইজ ব্যাডটা এখানে শো করবে না, তা বুঝতে হবে তারা কিন্তু এই পর্বে বা এই সিজনে তারা হচ্ছে পেমেন্টটা পাবে এবং পরবর্তী সিজনেও পেমেন্ট পাবে। আর যাদের চিটিং ইজ ব্যাডটা এখানে শো করছে তারা কিন্তু এই সিজনে পেমেন্ট পাবে না, যেটা হ্যামস্টার কম্বাট নিজেই বলে দিয়েছে। তো এখন এটা হওয়ার কারণটা কি? চিটিং ইজ ব্যাডটা আমি আপনাদের এর আগেও ভিডিওতে বলেছি যে চিটিং ইজ ব্যাডটা কী জন্য হতে পারে। চিটিং ইজ ব্যাডটা হতে পারে আপনারা যে চাবিগুলো রয়েছে, চাবিগুলো বিভিন্ন বট থেকে বা বিভিন্ন আপনার গ্রুপ থেকে যে জায়গা থেকেই হোক আপনি কালেক্ট করে, গেম না খেলে কালেক্ট করে এনেছেন এবং আপনি হচ্ছে চাবিগুলো কালেক্ট করেছেন। এই কারণে, এবং হয়তো অনেকে খুব বেশি পরিমাণে এটা করেছে, অনেকে বলবেন হ্যাঁ 2-1 দিন করেছি, তো 2-1 দিনেই আপনি অনেক বেশি করে ফেলেছেন, এই জন্য আপনি চিটিং ইজ ব্যাডের ভিতরে পড়েছেন। এছাড়াও অনেকে এখানে অটো ক্লিকার ইউজ করছেন, খুব পরিমাণে অটো ক্লিকার ইউজ করছেন, সে কারণেও আপনার কিন্তু চিটিং ইজ ব্যাডটা আসতে পারে। তো এইগুলোর কারণে কিন্তু আপনার চিটিং ইজ ব্যাডটা চলে এসেছে, এবং এজন্যই হয়তো আপনি এই পর্বে, আপনি এই সিজনে কিন্তু আপনি পেমেন্টটা পাচ্ছেন না বা ইয়ারড্রপটা পাচ্ছেন না। এখন আপনার করণীয় কি হতে পারে, বা আপনার করণীয়টা কি? এখন আপনার করণীয় হচ্ছে এখানে আপনাকে অবশ্যই 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি ডিলিট করবেন না, আপনার হ্যামস্টার কম্বাটটা ডিলিট করবেন না। আমি জানি যে আপনার অনেক কষ্ট হবে, বা আপনি 5-6 মাস যেহেতু কাজ করেছেন আপনার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি এখানে একটা আশায় কাজ করছিলেন যে এখান থেকে আপনি একটা ভালো প্রফিট করবেন বা এখান থেকে একটা ভালো টাকা তুলবেন, কিন্তু যখনই শুনলেন যে চিটিং ইজ ব্যাড এই সিজনের পেমেন্ট দিবে না, তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে 26 তারিখ পর্যন্ত, কেননা এটা হচ্ছে হ্যামস্টার কম্বাট, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে বা এটা কিন্তু একটা সুযোগ দিতে পারে আপনাদের জন্য। এজন্য অবশ্যই 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 26 তারিখের আগ পর্যন্ত যদি দেখেন যে 26 তারিখ পর্যন্ত কোনো এটার সলিউশন করছে না বা কোনো কিছু করছে না, তাহলে আপনি পরবর্তী সিজনের জন্য কাজ করবেন। অবশ্যই কাজ করবেন, এখানে কাজ কেন করবেন না? কারণ হচ্ছে আমরা কোনো ভুল না হলে বা আমাদের কোনো কিছু না ধরা পড়লে আমরা কিন্তু সেটা কিন্তু শুধরাই না। তো হয়তো এটা আমাদের জন্য একটা শিক্ষা বলা যায়, যে আমরা হয়তো এই ভুলটা করেছি, ভুলের কারণে হয়তো আমাদের এই এটা করতে হচ্ছে। তো অবশ্যই সিজন 2 এর জন্য আপনারা রেডি থাকবেন, এবং এই সিজনে যারা ইয়ারড্রপটা পাবেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের এখানে কিন্তু কত টোকেন পাচ্ছেন সেটা শো হয়ে যাবে। যেহেতু আমি এটা রাতে ভিডিও করেছি, এই জন্য আপনাদের কাছে হয়তো সকালের দিকে এটা চলেও আসতে পারে। ওকে, তো দেখেন এখানে কিন্তু আপনাদের যে টোকেনগুলো সেটা কিন্তু এখন ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশন হওয়ার পর এখানে শো করবে, এখান থেকে দেখতে পারবেন কি কত টোকেন পেয়েছেন। আর হচ্ছে এখানে কিন্তু 21 তারিখে, মানে আপনি যেদিন দেখছেন দেখেন সমস্যা নাই, কিন্তু 21 তারিখের দুপুর 2টা পর্যন্ত কিন্তু আপনি এই যেই ওয়ার্ড মানে উইথড্র অপশন আসলে এই যে আমরা কানেক্ট করেছি এই কানেক্টটা করতে পারবেন। মানে এক কথায় এখান থেকে আপনি উইথড্রটা যে এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করা, এটা কিন্তু 21 তারিখের দিন দুপুর 2টা পর্যন্ত করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা আবারও বলবেন যে ভাইয়া এখানে তো আমরা কাজ করেছি, বা এখানে যে আমরা কাজ
যে করব কিভাবে করব বা কিভাবে এখানে কম্বো টম্বো কীভাবে পূরণ করব। তো এটা নিয়ে আমরা নতুন একটা মানে ভিডিও দিয়েছি, এর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, অথবা ভিডিও শেষে কিন্তু সেই ভিডিওটা শো করবে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো সেই ভিডিওতে আমরা একদম সুন্দরভাবে বলেছি এখানে কীভাবে কী কাজ করতে হয় না করতে হয়। এখানে দেখেন ট্যাপ ট্যাপ করলেও কিন্তু এখানে আমাদের কিন্তু কিছু উঠছে না, তো এইগুলো আমরা কিন্তু ওই ভিডিওতে বলার চেষ্টা করেছি। এছাড়াও এই চিটিং ইজ ব্যাড যাদের রয়েছে অবশ্যই আপনারা মন খারাপ করবেন না, আপনারা 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, আপনাদের জন্য হয়তো সুখবর আসলেও আসতে পারে। তো আশা করা যায় যাদের এই চিটিং ইজ ব্যাডটা আসেনি আপনারা খুবই খুশি রয়েছেন, এবং আপনারা অবশ্যই অপেক্ষা করবেন 26 তারিখ পর্যন্ত কেমন পেমেন্ট দিতে পারে এটা নিয়ে অবশ্যই আপনাদের জন্য একটা আলাদা ভিডিও আনার চেষ্টা করব। এজন্য সেই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু খুব ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি, এবং ভিডিওর ভিতরে এমন কিছু বলার চেষ্টা করি যাতে করে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে কিছু না কিছু হলেও শিখতে পারেন। তো এই ভিডিওতেও বলার চেষ্টা করলাম যে আসলে তাদের করণীয়টা কী, বা তারা কী করবে, বা কী কারণে হচ্ছে এই চিটিং ইজ ব্যাডটা এসেছে, এবং আপনার জন্য পরবর্তী যে কাজগুলো সেগুলো কিভাবে করতে হবে সেটাও কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে জানার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের কিন্তু টেলিগ্রামে কিন্তু এই সমস্ত আপডেটগুলো সবার আগে জানিয়ে দেওয়া হয়, তারপরেই কিন্তু ইউটিউবে আমরা আপডেটগুলো দিই। এর জন্য টেলিগ্রামে মাস্ট বি জয়েন হয়ে যাবেন, টেলিগ্রামের লিঙ্ক থাকবে কিন্তু ডিসক্রিপশন বক্সে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।